আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চালের চিকেন বিরিয়ানি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা। বেরেস্তা ভাজা তেল থেকে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি এখানে। এখন খুব সুন্দর করে মশলাগুলো মেখে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে মশলাগুলোকে মেখে নিচ্ছি আমি। মশলা মাখানো হয়ে গেছে। আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাংসগুলো। মাংসগুলো মাখানো হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি বাসমতি চাল নিয়েছি। আমি 1 কেজির প্যাকেট নিয়েছি। এখান থেকে হাফ কেজি চাল আমি নিয়ে নেব। এখন পানি দিয়ে ভিজে চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে উঠায় নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে, দারচিনির টুকরা 3টা, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। মশলার একটা সুন্দর গন্ধ চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো।
সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি একটু মাংসগুলোকে ভেজে নেব। এখন নেড়ে চেড়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এখন বাটিতে মশলা একটু লেগেছিল, বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে কষাই নেব। এভাবে আমি মাংসটাকে কষাই নিচ্ছি। মাংসটাকে এভাবে আমি কষাই নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য, রান্না হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উঠে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। একটু মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা অনেকটাই হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি এখন রসটা আরেকটু ঘন করে নেব। এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আরও আমি ঘন করে নিচ্ছি। এবার মাংসটা হয়ে গেছে, রসটাও অনেক ঘন হয়েছে। আমি মাংসটা এখন রেখে দিচ্ছি। এখানে আমি একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি। পানি ঠিক বেশি কম হলে সমস্যা নেই। আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। শাহি জিরা দিয়ে দিলাম। মিক্সড করে দিচ্ছি। এরপর ফ্রেশ সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও মিক্সড করে দিচ্ছি।
সাদা এলাচ 4টা দিয়ে দিলাম। তেজপাতা 2টা চিড়ে দিয়ে দিলাম। দারচিনি টুকরা দিয়ে দিলাম। একটা কালো এলাচ দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসছে। এখন এই পানিতে আমি আস্তে করে সব চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দিয়ে দিলাম। এখন চালটাকে আমি রান্না করে নিচ্ছি। আমি 80% চালটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা 80% চালটা রান্না হয়ে গেছে। আমি একটু হাতে উঠাই দেখেও নিচ্ছি। এখন আমি উঠায় নেব। আমি আপনাদেরও দেখাই দিচ্ছি, এরকম হবে। আমি এখন ছাঁকনি দিয়ে উঠাই নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। এখন মাংস এখান থেকে আমি অর্ধেক উঠাই নেব। অর্ধেক মাংস উঠিয়ে নিয়েছি। এখন বাকি অর্ধেক মাংসের উপরে আমি অর্ধেক ভাত দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে বিছিয়ে আমি অর্ধেক ভাত দিয়ে দিলাম। এখন এর উপরে বাকি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন বাকি যে ভাতটা আছে সেগুলো আমি খুব সুন্দর করে এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে সমান করে আমি দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা ভাজা। এখন এর উপরে দিয়ে দিচ্ছি ঘি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভাপে রেখে দেব। আর ভাপে রেখে দেওয়ার জন্য ভাপ যেন ঢাকনা দিয়ে বের না হয়ে যায়, সেজন্য আমি ময়দার আটা দিয়ে এভাবে ঢাকনার এগুলো বন্ধ করে দিচ্ছি।
ঢাকনাতে যে ছোট ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম। এখন সবগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম নিষেধ হয়ে গেছে। আমি নিচ থেকে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাসমতি চালের চিকেন বিরিয়ানি আমার একদমই রেডি। কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।